আমরা গত 2 দিন থেকে গ্রিডিং সিস্টেমটাকে শিখতেছি, তবে আমরা এই 2 দিনে শুধুমাত্র গ্রিডের কলাম ওয়াইজটা কিভাবে কাজ করে এইটা আমরা শিখছি। যে গ্রিড টেমপ্লেট কলামটা কিভাবে কাজ করে, এটাকে কিভাবে ইউজ করতে হয়, এবং আমরা আরও একটা জিনিস শিখছি যে কলামটা কই থেকে শুরু হবে, স্টার্টিং পয়েন্ট কই হবে এবং এন্ডিং পয়েন্ট কই হবে, এই জিনিসটা আমরা শিখছি। বাট আমরা কিন্তু এখনও গ্রিড সিস্টেমটাকে রো ওয়াইজ কীভাবে করতে হয় এইটা আমরা দেখি নাই। তো দেখতে পাচ্ছেন এইটার নিচে আরও একটি নতুন টপিক আছে যেটির নাম হচ্ছে গ্রিড টেমপ্লেট রো। এবার আমরা রো ওয়াইজ কাজ করতে পারবো, মানে রো ওয়াইজ গ্রিডিং সিস্টেমটাকে করতে পারবো। তো তার আগে এর আগের ভিডিওতে আমি আপনাদের দু একটা জিনিস দেখাই নাই, সেটা যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। ধরেন এইখান থেকে এই ক্লাসগুলোকে আমি রিমুভ করে দিলাম, এই যে ব্রেক পয়েন্টের মধ্যে যেগুলোকে ইউজ করছিলাম, বা আমি এখান থেকে সব কিছুকে রিমুভ করলাম যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। আর এরপর চাইল্ড ডিভের মধ্যে যে ক্লাসগুলো ছিল, এই যে কল স্প্যান 2, এটাকে আমি রিমুভ করলাম। তারপর এই যে নিচের দিকে যে এখানে আমরা ইউজ করছিলাম যে কল স্প্যান, এগুলাকে আমরা ইউজ করছিলাম। তারপর এই যে কল অ্যান্ড 9, এগুলাকে আমি রিমুভ করে দিলাম যাতে করে আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিডের কোনো জিনিসই নাই, শুধুমাত্র একটা প্যারেন্ট ডিভ আছে আর সেই ডিভের মধ্যে কিছু চাইল্ড ডিভ আছে। আর প্রতিটা চাইল্ড ডিভের মধ্যে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার আছে, রেড কালার, একটা করে প্যাডিং ওয়াই আছে, টেক্সট সেন্টার আছে, তারপর টেক্সট হোয়াইট আছে। আর এইগুলোর মাঝখানে 1 2 3 4 5 লেখা আছে। আর এখান থেকে আমি এটাকে বলতে পারি এটা 13, এরপর এটা 14, এটা 15, 16, তারপর 17। দেখতে পাচ্ছেন জাস্ট প্লেন টেক্সটের মতো কিছু একটা আছে, মানে আমরা রেগুলার যেভাবে লিখি সেভাবে আছে। আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন আমাদের পুরো গ্রিড সিস্টেমটাই কিন্তু খারাপ হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি কি করতে চাইতেছি, আমি চাইতেছি এই যে আমাদের প্যারেন্ট ডিভটা আছে এইটার প্যাটের মধ্যে যতগুলা চাইল্ড ট্যাগ আছে সবগুলাকে ধরে আমি গ্রিডিং সিস্টেম করতে চাইতেছি। তো এই জন্য আমাদের এই সবগুলার প্যারেন্ট যে ট্যাগটা, এখানে ডিপ ট্যাগ হতে পারে বা অন্য কোনো ট্যাগ হতে পারে, ডাজন্ট ম্যাটার। আমরা কি করব, এই চাইল্ডের প্যারেন্ট যেটা, সেই প্যারেন্টের মধ্যে গিয়ে বলবো যে আমরা এটাকে গ্রিড সিস্টেম করতে চাইতেছি। তো আমরা যদি শুধুমাত্র গ্রিড সিস্টেমটাকে লিখে আমরা যদি ব্রাউজারে যাই তাহলে কিন্তু আমরা আহামরি কিছু দেখতে পারবো না, কারণ আমরা শুধুমাত্র বলছি যে এটা গ্রিড সিস্টেম হবে, কিন্তু কি টাইপের গ্রিড হবে এইটা কিন্তু আমরা বলি নাই, যে এটা কলাম ওয়াইজ গ্রিড হবে নাকি রো ওয়াইজ গ্রিড হবে না কি টাইপের গ্রিড হবে, এটা কিন্তু আমরা বলি নাই। তো প্রথম ধাক্কায় আমরা যদি আগের বারের মতো এটাকে আমরা গ্রিড হাইফেন কলস হাইফেন কলাম ওয়াইজ একটা গ্রিড করতে চাই, তো আমি দিয়ে দিলাম যে এটা কয়টা কলাম নিবে, 4টা কলাম নিবে, মানে একটা রোয়ের মধ্যে 4টা কলামের জায়গা নিবে। আমি যদি এখানে গিয়ে দেখি দেখতে পাচ্ছেন একটা রোয়ের মধ্যে কিন্তু 4টা জিনিস বসে গেছে। এবার প্রশ্ন হচ্ছে রো কাকে বলে, কলাম কাকে বলে? তো এই যে জিনিসটা আছে না, এই যে 1 2 3 4 5, এই যে প্রস্থ আকারে লেফট থেকে রাইটের দিকে, মানে একটা লাইন, এটাই একটা রো। আর কলাম এই যে উপর থেকে নিচের দিকে, দেখতে পাচ্ছেন এই যে 1 5 9 13, তারপর 17, এগুলো একটা কলাম। এই যে 2 6 10 14, এটা একটা কলাম। 3 7 11 15, এইটা একটা কলাম। তাহলে দেখেন এখানে কিন্তু 4টা কলামে ডিভাইড হয়ে গেছে, ঠিক আছে? তো এইগুলা কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখছি। আমি যদি এখানে একটা গ্যাপ দেওয়ার চেষ্টা করি, ধরেন গ্যাপটাকে আমি 3-এর মতো দিলাম কিছু একটা, দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু একটা গ্রিডিং সিস্টেম আমাদের সামনে চলে আসছে। তো এটা গেল কলাম ওয়াইজ, ঠিক আছে? তো এই কলাম ওয়াইজের মধ্যে আমরা কি করছিলাম, আমরা যদি ধরেন এই যে 1 নাম্বার ডিপটাকে যদি আমি 2টা কলামের জায়গা দিতে চাই একাই, তাহলে আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি যে কল স্প্যান, আমরা কয়টা স্প্যানের জায়গা দিব, ধরেন আমি 2টা স্প্যানের জায়গা দিলাম, তাহলে এই একাই কিন্তু কি করছে, 2টা কলামের জায়গা কিন্তু সে নিয়ে নিছে, আমরা কিন্তু দেখছি। এবার আমরা চাইলে এই যে আমাদের এলিমেন্টটা আছে একে আমরা কি করতে পারবো, ধরেন আমি একে একটা কলামের জায়গা দিলাম, অর্থাৎ ডিফল্টভাবেই রাখলাম। এবার আমি যদি চাই একে আমি 2টা রোয়ের জায়গা দিব, এই কাজটা কিন্তু আমি করতে পারবো। মানে এই যে এইটা আর এই যে এইটা 5-এর যে জায়গাটা আছে না, এই 2টা মিলে সে একাই নিয়ে নিবে। তো এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে বলতে হবে যে রো হাইফেন স্প্যান হাইফেন আমি 2টা রোয়ের জায়গা নিতে চাইতেছি। তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে 1 আর 2, এই 2টার জায়গাটা যে আছে, 2টা রোয়ের জায়গায় সে কিন্তু একাই নিয়ে নিছে। আর এই যে 2 যেটা ছিল এটা কিন্তু এখানে পাঠাই দিচ্ছে, ঠিক আছে? এইরকম একটা ব্যাপার কিন্তু আপনি এইভাবেও করতে পারেন। এবার ধরেন এই যে আমি 8 যেটা আছে, 8 নাম্বার যে রো, মানে 8 নাম্বার যে ডিভ, এইটার জায়গাটাকেও আমি নিব। তো আমি কি করতে পারি, আমি গিয়ে বলতে পারি আমি 3টা রোয়ের জায়গা নিতে চাইতেছি, রো স্প্যান 3। তাহলে দেখতে পাচ্ছেন সে কিন্তু 3টার জায়গা নিয়ে নিয়েছে। আর আমরা যদি বলি যে এটাকে আমি কলামের জায়গা নিব 2টা কলামের জায়গা, তাহলে কিন্তু সে এই যে 2টা কলামের জায়গা নিয়ে নিল। তো এই জিনিসটা আমি এর আগের ভিডিওতে দেখাই নাই, এখন আমি দেখাই দিলাম। আর আরও একটা জিনিস আছে, সেটা ধরেন আমি এটাকে রিমুভ করলাম রোটাকে এখান থেকে, সো আমি 2টা কলামের জায়গা নিলাম। এবার আমি যদি চাই যে আমি এই যে ডিপটা আছে, এই ডিপটাকে আমি আমার ইচ্ছা মতো একটা উইথ দিব, কিন্তু সেই উইথটা হবে 2টা কলামের মধ্যেই,
উইথটা দুইটা কলামের বাইরে যাইতে পারবে না, কমও হইতে পারবে না, দুইটা কলামের মধ্যেই থাকবে এবং তার মধ্যে হচ্ছে আমরা উইথটাকে মেনটেন করতে পারবো আমাদের ইচ্ছা মতো। এইবার আমাদের স্পেস দিয়ে বলতে হবে যে আমি উইথ দিতে চাইতেছি, সো আমি উইথ দিব, উইথ হাইফেন থার্ড ব্র্যাকেট, এইটার মধ্যে আমি বলতে পারি যে আমি 300 পিক্সেলের একটা উইথ দিতে চাইতেছি। তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই ডিভের উইথ হয়ে গেছে 300 পিক্সেল। আমি যদি আর একটু বাড়াই, ধরেন আমি 400 পিক্সেল দিব, তাহলে কিন্তু এইটার উইথ হয়েছে 400 পিক্সেল। আমি যদি বলি 500 পিক্সেল দিব, দেখতে পাচ্ছেন 500 পিক্সেল। এইভাবেও কিন্তু আপনি একটা স্টাইল করতে পারেন, কিন্তু আপনি এই উইথটা এই দুইটা কলামের বেশি দিতে পারবেন না। এখানে যদি আপনি 1000 পিক্সেল দেন তাহলে কিন্তু সে সর্বোচ্চ এইখান পর্যন্ত চলবে, দুইটা কলামের জায়গা পর্যন্ত চলবে, এর থেকে কিন্তু বেশি সে যাবে না। তো এই জিনিসটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এটা গেল হচ্ছে এর আগের ভিডিওর কাজ, আমি জাস্ট আপনাদের আরেকবার ওভারভিউ দিলাম একটু। এবার আমি হচ্ছে এই যে গ্রিড টেমপ্লেট রো ওয়াইজটা নিয়ে কাজ করব। আমি যদি এখানে যাই, এই যে গ্রিড টেমপ্লেট কলাম ওয়াইজ এটা কিভাবে কাজ করতেছে দেখেন। এই যে প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে 2 নাম্বার ডিপ, তারপর 3 নাম্বার ডিপ, তারপর 4 নাম্বার ডিপ, আবার নিচের লাইনে এসে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। এইটা হচ্ছে কলাম ওয়াইজ আপনি গ্রিডটাকে যখন করবেন তখন এই সিস্টেমে আসবে। কিন্তু আপনি যদি গ্রিডটাকে রো ওয়াইজ করেন তখন কি হবে, এই দেখেন 1, তারপরে গিয়ে কিন্তু আবার 5 চলে আসছে, তারপর হচ্ছে 9। তো এই যে 2টা কই, এই যে 1 2 3 4, তারপর হচ্ছে 5 6 7 8। তো রো ওয়াইজটা কি করে, এইভাবে কাজ করে, মানে রো ওয়াইজ, ঠিক আছে। কলাম ওয়াইজের মতো হচ্ছে এই যে 1 2 3 4 5, মানে একটা ডিভের পরে কিন্তু আরেকটা ডিভ বসবে না এইভাবে। এটা কি করবে, নিচে নিচে বসবে, এই যে এরকম 1 2 3 4 এরকমভাবে বসবে। তো আমরা যদি একটু করার চেষ্টা করি, ধরেন এখান থেকে হচ্ছে আমি এই জিনিসগুলোকে রিমুভ করে দিলাম, সো আমি ডিফল্টভাবে রাখলাম। আর এখানে হচ্ছে আমাদের এই যে 4টা করে কলাম চলে আসছে, সো আমি এবার গ্রিডটাকে কলাম ওয়াইজ করবো না, এবার আমি চাইতেছি যে গ্রিডটাকে হচ্ছে আমি রো ওয়াইজ করব, ঠিক আছে। কয়টা রো ওয়াইজ করব, ধরেন আমি 4টা রোয়ে, সো আমি 4টা রোয়ে ডিভাইড করলাম। এখন যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের সিস্টেমটাই খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিস্টেমটাই খারাপ হয়েছে। এবার আমাদের কি করতে হবে, এইটার সাথে আরেকটা কাজ করতে হবে। আমাদের এইখানে এই যে গ্রিড ফ্লো কল নামের হচ্ছে একটা ক্লাস লিখতে হবে। এই ক্লাসটা যদি আমরা না দিই তাহলে হচ্ছে আমাদের রো ওয়াইজ গ্রিডিংটা কাজ করবে না। তো আমি যদি এখানে গিয়ে বলি যে আমি চাইতেছি যে গ্রিড হাইফেন ফ্লো হাইফেন কল, আমি এই ক্লাসটা দিতে চাইতেছি, তাহলেই আপনি দেখতে পাচ্ছেন এই যে এবার কিন্তু রো ওয়াইজ একটা গ্রিড সিস্টেম হয়ে গেছে। এই দেখেন এই যে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে এই যে 3, তারপর 4। আমরা কয়টা রো বানাইতে চাইছি, 4টা বানাইতে চাইছি। আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন যে গ্রিড রোজ 4টার জায়গায় আমরা দিতে চাইছি। এখানে দেখেন কয়টা রো, এই যে 1টা রো, তারপর যে এই যে 2টা রো, এই যে 3টা রো, এই যে 4টা রো। আমি যদি বলি যে না আমি এটাকে 3টা রোয়ে বানাবো, সো আমি লিখে দিলাম 3টা রো, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে 1টা রো, 2টা রো, 3টা রো, ঠিক আছে। আর কলামটা সে তার ইচ্ছা মতো মানে অটোভাবে নিয়ে নিবে, একটা রোয়ের মধ্যে যে কয়টা বসানোর প্রয়োজন সে একাই সেখানে বসিয়ে নিবে। আমাদের টেনশন করতে হবে না, শুধুমাত্র আমরা রোটাকে হচ্ছে ইচ্ছা মতো হচ্ছে আমরা সেট করতে পারবো। আমি যদি বলি যে আমি এখানে 5টা রোয়ের জায়গা দিতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে 1 2 3 4 5টা রো কিন্তু এখানে চলে আসছে। তো তারপর হচ্ছে এই যে বাকি এখানে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এই যে এখানে চলে আসছে। তো আপনি এভাবে রো ওয়াইজও কিন্তু আপনি করতে পারেন। তো আপনি এখান থেকে জাস্ট এইটা মনে রাখেন, আপনি যদি কলাম ওয়াইজ করেন তাহলে কি হয়, এই যে বাক্সগুলো যে আছে এগুলো একটার আরেকটার পাশে বসে, অর্থাৎ কলাম ওয়াইজ বসে। আর আপনি যদি রো ওয়াইজ করেন তাহলে কি হয়, এই যে দেখতে পাচ্ছেন একটা বাক্স তার বাক্সর নিচে বসে। এইভাবে হচ্ছে আপনি যে কয়টা রো দিবেন সে কয়টা বসবে, তারপর বাকি যে রোগুলো মানে ডিপগুলো থাকবে সেগুলো তার পরের লাইনে গিয়ে এইভাবে বসবে, তারপর তার পরের লাইনে গিয়ে এইভাবে বসবে। তো এই সিস্টেমগুলোকে আপনি কখন মানে এই ডিজাইনগুলোকে আপনার কখন প্রয়োজন পড়বে, ধরেন আপনি হচ্ছে কোথাও একটা হতে পারে, ধরেন আপনি ড্যাশবোর্ডের মধ্যে কিছু একটা হচ্ছে আপনি নিলেন, ইনপুট নিলেন, সো আপনি সেই ইনপুটগুলোকে হচ্ছে একটা লাইনে দেখাইলেন, মানে লেফট দিকে দেখাইলেন, আবার হচ্ছে আরেকটা লাইন আপনি রাইট দিকে বানাইলেন। এইভাবে হচ্ছে আপনি একটা সিস্টেম কিন্তু করতেই পারেন। তো এই ডিজাইনগুলো মাঝে মধ্যেই কাজে লেগে যায়, যে প্রথম অবস্থায় এইভাবে সিরিয়াল থাকবে 1 2 3 4 5, এবং সেকেন্ড নাম্বার লাইনে গিয়ে এইভাবে সিরিয়ালগুলো থাকবে। এইভাবে কিন্তু আপনার কিছু ডিজাইন আপনার সামনে চলে আসতেও পারে। তো আমরা এই কাজটা করলাম কিভাবে, আমি যদি এখান থেকে আবারও সব কিছুকে রিমুভ করে দিই, করলাম, এখানে দেখতেছি ডিফল্ট। আর এখানে কিন্তু আমরা গ্রিডের কোনো ক্লাসই ব্যবহার করি নাই, না করছি চাইল্ড ডিভের মধ্যে, না করছি প্যারেন্ট ডিভের মধ্যে। তো এটা হচ্ছে ডিফল্ট, আমরা জাস্ট একটা স্ট্রাকচার বানাইছি। এবার আমাদের কি করতে হবে, গ্রিড নামের ক্লাসটাকে লিখতে হবে, তাহলে আমরা আপাতত কিছু দেখতে পারবো না। এরপর আমাদের বলতে হবে যে গ্রিডটাকে হচ্ছে আমরা কি সিস্টেম করতে চাইতেছি, আমরা রোজ সিস্টেম করতে চাইতেছি। সো আমি লিখে দিলাম রোজ, এরপর হাইফেন দিয়ে আমরা কয়টা রোয়ে দেখাবো, আমি চাইতেছি এখানে ধরেন এখান থেকে হচ্ছে আমি 2টা রোয়ে দেখাবো, ঠিক আছে। আমি যদি যাই তাহলে কিন্তু আমি আপাতত কিছু দেখতে পারবো না। এরপর হচ্ছে আমাকে ম্যান্ডেটরি আরেকটা ক্লাস লিখতে হবে, সেটা হচ্ছে গ্রিড হাইফেন ফ্লো হাইফেন আমরা কি করব, কল দিয়ে দিব।
ঠিক আছে, তাহলে কিন্তু আপনি যে এইভাবে দেখতে পাচ্ছেন দুইটা রোয়ে কিন্তু চলে আসছে। আমরা যদি একটু গ্যাপ চাই তাহলে কি হবে, গ্যাপ নামের ক্লাসটাকে লিখে আমি এটা লিখবো, তাহলে কিন্তু আমরা একটু গ্যাপ পেয়ে যাব। আর দেখতে পাচ্ছেন দুইটা রোয়ে কিন্তু কনভার্ট হয়েছে। আমি যদি বলি যে আমি কয়টা রো দেখাবো, 5টা রো দেখাবো, তাহলে কিন্তু এখানে 5টা রোয়ে কনভার্ট হয়ে যাবে অটোমেটিকভাবে। তাহলে এটা হচ্ছে সিম্পল একটা জিনিস। এরপর আপনি চাইলে এটাকে হবার ফোকাসের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ডিফল্টভাবে গ্রিডের রোটা থাকবে 2টা রো, কেউ যদি হবার করে তখন হয়ে যাবে 6টা রো। এইভাবে আপনি করতে পারেন। এরপর হচ্ছে আপনি ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন, যে প্রথম অবস্থায় গ্রিড রোটা থাকবে 2টা রো, কিন্তু মিডিয়াম কোনো ডিভাইস এবং তার থেকে বড় ডিভাইসও হইলে এটা দেখাবে 6টা রোয়ের জায়গা, কিন্তু মিডিয়ামের চাইতে নিচের দিকে আসলে তখন দেখাবে 2টা রোয়ের জায়গা। এভাবে কিন্তু আপনি করতে পারেন। এরপর আপনি কাস্টমাইজ করতে পারেন। এরপর হচ্ছে আপনি ইচ্ছা মতো কিন্তু এই যে এই সিস্টেমটাকে করতে পারেন। এই সিস্টেমটা কিভাবে কাজ করে, 1FR, তারপর এখানে কিছু ভ্যালু আছে, এগুলো কিন্তু আমরা সিএসএস এর মধ্যে ইন ডিটেলসে আলোচনা করছি, সেটা আপনি দেখে নেবেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসটা কিভাবে কাজ করে। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রিড, রো, স্টার্ট আর অ্যান্ড নিয়ে, যেটা হচ্ছে এই যে কলামের মধ্যেও ছিল, যে আমরা এটাকে বলে দিতে পারবো যে এটা কই থেকে শুরু হবে, কই গিয়ে অ্যান্ড হবে, এরকম একটা ব্যাপার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।